আসসালামু আলাইকুম। ভর্তা আমরা সবাই পছন্দ করে থাকি। তার উপর যদি হয় টাকি মাছের ভর্তা, তাহলে তো কথাই নেই। টাকি মাছের নানান রকমের ভর্তা হয়। তো আজকে আমি খুব স্পেশালভাবে এবং খুব ইজি ওয়েতে, যেটা অনেক দিন রেখে খাওয়া যাবে, সেভাবে করে একটা ভর্তার রেসিপি শেয়ার করে নিব। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। আর আজকের টাকি মাছের ভর্তাটা আমি যে ওয়েতে বানিয়ে নিব, সেটা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। যাই হোক, এই পর্যায়ে আমি কিছু টাকি মাছ কিনে আনা হয়েছে, কেটে নিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে। তারপর মাছের উপরে যে ব্ল্যাক স্কিন আছে সেগুলোকেও রিমুভ করা হয়েছে যতটুকু সম্ভব হয়েছে। দেখতেই পাচ্ছেন ব্ল্যাক স্কিন ছিল অনেক, বাট এটাকে রিমুভ করা হয়েছে পাটার মধ্যে ঘষে নিয়ে। যাই হোক, এই পর্যায়ে যেহেতু ভর্তা বানাতে হবে, আমি এই মাছের মাথাগুলোকে কেটে নিচ্ছি। যেহেতু ভর্তাতে আমি মাছের মাথা ইউজ করব না, যেহেতু কাটা আছে, তাই আমি এটাকে আলাদা করে কেটে নিচ্ছি। আজকে আমি বড় সাইজের 4টা টাকি মাছ নিয়েছি। 4টা টাকি মাছের ভর্তা বানিয়ে দেখাবো, এবং কতটা সিম্পল ওয়েতে বানিয়ে দেখাবো, যেটা এতটাই টেস্টি হয়, না বানিয়ে খেলে টোটালি মিস হয়ে যাবে। এভাবে 4টা টাকি মাছের মাথা কেটে নেওয়ার পর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণের মতো লবণ। আমি এ পর্যায়ে লবণ দিয়েছি, আর লবণ লাগবে না যেহেতু আমি 2 টেবিল চামচ পরিমাণের মতো লবণ দিয়েছি। এবার লবণ দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি অল্প একটু সরিষার তেল দিয়ে। আপনারা চাইলে এক্ষেত্রে তেল নাও ইউজ করতে পারেন, সরাসরি ফ্রাইং প্যানে টেলে নিতে পারেন, বাট একটু সরিষার তেল দিয়েছি, এতে আমার কাছে ভালো লাগে। একটু উল্টে পাল্টিয়ে নিচ্ছি, যেহেতু টাকি মাছ ফ্রাইং প্যানে দেওয়ার সাথে সাথে একটু বাঁকা হয়ে যায়, তাই সাথে সাথে একটু উল্টিয়ে দিলে সুন্দর হয়, দেখতেই পাচ্ছেন। তো এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিয়েছি। এই ভাজাতে মাছের পানিটুকু শুকিয়ে গিয়েছে, এবং আমি ঠান্ডা করে, দেখতেই পাচ্ছেন, ভেতরের কাঁটাটাকে বেছে নিচ্ছি। আমি সফট রেখেছি যেহেতু এটা আজকে তেলে ভেজে করব, মানে ডিফারেন্ট ওয়েতে করব। সাধারণত টাকি মাছ কিন্তু আমরা হাতে মেখে করে থাকি, তাই না, বা পাটায় বেটে করে থাকি। তো আজকের এই টাকি মাছের ভর্তা পাটায়ও বাটতে হবে না, বা হাতেও মেখে নিতে হবে না। চুলোর মধ্যে দিয়ে খুব ইজি ওয়েতে এবং খুব আনকমন টাইপের একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করে নিচ্ছি। আমি খুব আলতো আলতো করে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর মাছের প্রথমে এই সাইডটুকে তো অনেক ছোটো ছোটো কাঁটা থাকে, সেগুলোকে আলাদা করে পার্ট করে নিলেই অতটা কাঁটা ভেতরে থাকে না। আর মাঝখানে একটা কাঁটা, সেটা টান দিয়ে বের করে নিলেই হয়ে গেল। যদি মাছের ভেতরে এরকম পেটি থাকে, সেটা কিন্তু তুলে নিতে পারেন। আমার এখানে একটু পেটি ছিল, আমি এটা তুলে নিয়েছি। ব্যাস, 4টা মাছ বাছা হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি। মাছ বাছা শেষ হয়েছে। এ পর্যায়ে আমি যেটা করে নিব, সেটা হচ্ছে ফ্রাইং প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণের মতো সরিষার তেল দিয়েছি। আজকের এই ভর্তাতে আমি সরিষার তেল দিয়েই করে নিব। আর এক্ষেত্রে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেরই লাগে। আমি এখানে 1.5 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি ব্রাউন করে সরিষার তেলে ভেজে নিচ্ছি, মানে হালকা ব্রাউন করে নিতে হবে, বেশি ব্রাউন করা যাবে না। পেঁয়াজটাকে পুড়িয়ে ফেলা যাবে না, এতে করে ভর্তাটা তেতো হয়ে যায়। তো আমার চুলার আঁচটা মিডিয়াম পর্যায়ে রয়েছে। এ পর্যায়ে আমি, দেখতেই পাচ্ছেন, পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে নিয়ে নিয়েছি। এখন যেটা করব, আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিব 1 চা চামচ। আমি 2টা বেটে নেওয়ার পর 1 চা চামচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এক্ষেত্রে শুধু আদা কুচিও ইউজ করতে পারেন, এতে কিন্তু খুব সুন্দর স্মেল হয়, বাট আমি আদা পেস্ট ইউজ করেছি। আর অল্প একটু রসুনের পেস্ট। ব্যাস, এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে, আর 3 থেকে 4টা শুকনো মরিচ একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছি। খুব সুন্দর স্মেল হবে, খেতেও ভালো লাগে। 2টা মরিচের কম্বিনেশনে এই ভর্তাটা কিন্তু অতুলনীয় হয়ে থাকে। আপনাদের ঝালের এদিক সেদিক হলে ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, অথবা যে কোনো একটা মরিচ দিয়েও করে নিতে পারেন। ভাজা হয়ে গিয়েছে মশলাগুলি। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বেছে রাখা সেই টাকি মাছগুলি। ব্যাস, এবার যতক্ষণ ইচ্ছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম কষিয়ে নিতে হবে, মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে। আমার বেরেস্তার সাথে এই মাছগুলি
আমি স্প্যাচুলা দিয়ে চাপিয়ে চাপিয়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এই মাছটাকে একদম ফ্রাই করে ভেজে নেব, যেটা দেখতে পাবেন। এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু একেবারেই বাড়ানো যাবে না, এতে করে যে পেঁয়াজগুলোর বেরেস্তা আছে সেগুলো পুড়ে যাবে। তো আমি নাড়িয়ে নিচ্ছি আর খুব সুন্দর স্মেল হচ্ছে। ওই যে আদা পেস্ট দিয়েছি, আদা পেস্ট দিয়ে বা আদা কুচি দিয়ে একবার এরকম ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, খুব সুন্দর স্মেল হয়। তো আমি আরও 5 মিনিট ভেজে নেব। টোটাল আমার 15 মিনিট লেগেছে এই মাছটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে। দেখতেই পাচ্ছেন উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। কাঁচামরিচ শুকনো মরিচের কম্বিনেশন দেখতেও ভালো হয়েছে, খেতে কিন্তু একেবারেই অতুলনীয় হয়েছে, যেটা একবার হলেও ট্রাই করবেন। আমি আবারও বলে নিচ্ছি, আমি কথা দিচ্ছি আপনাদের সবার কাছে অনেকটুকুই ভালো লাগবে, টোটালি ডিফারেন্ট মনে হবে, তাই না? যেহেতু আজকের রেসিপি কিন্তু একটু ডিফারেন্টই বলা যায়। দেখতেই পাচ্ছেন আমি ব্রাউন করে ভেজে নিয়েছি, ভাজাও কিন্তু মোটামুটি পর্যায়ে হয়েছে। কিছু কাটা আছে, এতে ভয় পাবার কিছু নেই, যেহেতু আমি ক্রিস্পি করেই ভেজে নিয়েছি, কাটাগুলো কিন্তু ক্রিস্পি হয়েছে। আপনারা চাইলে টোটালি কাটা বেছে নিতে পারেন। যাই হোক, রান্না শেষ, এবার আমি বাটিতে নিয়ে সার্ভ করছি। কেউ ধনিয়া পাতা পছন্দ করে ধনিয়া পাতা দিতে পারেন, বাট আমার কাছে মনে হয় এই ভাজা টাকি মাছের ভর্তায় এমনিতেই শুকনো মরিচের কম্বিনেশনে খুব ভালো লাগে। ধনিয়া পাতার ফ্লেভার সবসময় একটু ডিফারেন্টই লাগে, তাই না? সবসময় খেতেও ওরকম ভালো লাগে না, বাট আপনারা চাইলে দিতে পারেন। তো একটু গার্নিশ করেছি শুকনো মরিচ দিয়ে, দেখতে ভালো লাগার জন্য। নিশ্চয়ই ভালো লেগেছে আজকের এপিসোড। ভালো লেগে থাকলে ভিডিওতে কিন্তু লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ করতে পারেন। আপনাদের যদি কোনো কিছু কোয়েরি থাকে সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন, আমি টাইমলি রিপ্লাই দেওয়ার ট্রাই করে নিব। আমরা সাধারণত হাতে মেখে যে ভর্তাটা খাই সেটাও কিন্তু ডিফারেন্ট, বাট আজকে যে আমি ভেজে করেছি সেটা টোটালি ডিফারেন্ট। তো আজ এ পর্যন্তই, আবার কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।